তাহলে দুনিয়ার আগুনের চাইতে আরো 69 গুণ বেশি গরম জাহান্নামের আগুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাবরিদুহা বিসসালাহ, আর জাহান্নামের গরমকে ঠান্ডা করো নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে জাহান্নামের গরম তোমার জন্য ঠান্ডা হবে, মানে তোমার জন্য জান্নাতের বন্দোবস্ত, জান্নাতের ফয়সালা। তো এই জন্য বললাম দুনিয়ার এই গরম তেমন কিছুই না। তদুপরি আমাদের বাংলাদেশের গরম অনেকটাই সহনশীল গরম। আমাদের বাংলাদেশের আবহাওয়া সহ্য ক্ষমতার ভিতরে, ধারণ ক্ষমতার ভিতরে, যদিও ধীরে ধীরে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে, গরমের তীব্রতা বাড়ছে, কিন্তু বাস্তবতা হলো এই গত 1 সপ্তাহ 15 দিনের রিপোর্ট হলো গোটা ইউরোপ গরমে পুড়ে যাইতেছে। পুরে ফ্রান্স ইউরোপের একটি গুরুত্বপূর্ণ দেশ, ওর যে রাজধানী প্যারিস, সেখানে এই পর্যন্ত প্রায় 1300 থেকে 1400 মানুষ শুধু গরমে মরে গেছে। এবং ইউরোপে, আমেরিকায়, ইউরোপের বিভিন্ন দেশে কোথাও মারাত্মক ভূমিকম্প হচ্ছে। ভেনিজুয়েলা তীব্র ভূমিকম্প হয়েছে, মেক্সিকোতে ভূমিকম্প হয়েছে, ইউরোপের দেশ। এবং সহ্য ক্ষমতার বাহিরে রাতের মানে সকালবেলা দোকান খোলে, এই ফ্যান, ফ্রিজ, এগুলোর দোকান খোলে যেই টাইমে, তার 4 ঘন্টা আগের থেকে মানুষ সিরিয়াল ধরে রাখছে দোকানে একটা এসি কিনতে, একটা চার্জার ফ্যান কিনবার জন্য। কোনোভাবেই গ্রাহকের চাহিদা পূরণ করতে পারতেছে না। এই মুহূর্তে এত তীব্র গরম। প্রতি বছর হজ্জে যাওয়ার সময় দেখা যায় মক্কায়, আরবে তীব্র গরম। আরাফার ময়দানের দিন, হজ্জের দিন দেখা যায় যে মনে হয় যেন গরম আগুনের গোলা যেন পায়ের মধ্যে, শরীরের মধ্যে মারতেছে, এরকম এত গরম। আরব দেশে যারা এই ভুলক্রমে যে সমস্ত মানুষের ভিসা, মাজরা ভিসা দেয়, অর্থাৎ খেতে বকরি চড়াইতে হয়, ফসল করতে হয়, সবজি করতে হয়, এরকম খেতে বা এরকম জায়গায় যাদেরকে কাজ দেয়, ওর জীবন শেষ, ওর চোখের পানি আর শুকায় না। এত কষ্ট, এত তীব্র কষ্ট, গরম। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে অনেক ভালো রাখছে, সহ্যক্ষম। আমাদের চারিদিকে সবুজ, আমাদের দেশের আবহাওয়া একেবারে সীমা অতিক্রমকারী গরমও না, একবারে সীমা অতিক্রমকারী বরফও না, ঠান্ডাও না, নাতিশীতোষ্ণ, ভারসাম্যপূর্ণ, সহ্য ক্ষমতার ভিতরে। বাকি বর্তমান বাস্তবতা হলো প্রতিনিয়ত এই স্বাভাবিকতা নষ্ট হয়ে যাচ্ছে। আজ থেকে 10 বছর আগেও তাপমাত্রা এত গরম ছিল না, আজ থেকে 10 বছর আগেও শীতের মাত্রা এমন ছিল না। দিন দিন আমাদের বিশেষ করে আবহাওয়া চেঞ্জ হয়ে যেতেছে। আর আবহাওয়া চেঞ্জ হওয়ার একটি অন্যতম কারণ হলো আমাদের গুনাহ। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ তাআলা বলেন, পানিতে কিংবা স্থলে, পানিতে কিংবা মাটিতে, যেখানেই যত বিশৃঙ্খলা দেখবা, সে তোমাদের হাতের কামাই, তোমাদের গুনাহ, তোমাদের পাপ। তোমরা একটা ছেলেও যদি বিবেকবান হয়, সামান্যতম বিবেকও যদি থাকে, তো তোমাদের বয়সী ছেলেদেরকে তোমরা দেখো কি করতেছে, কি চলতেছে, চেহারায়, সুরতে, আচরণে, সারা দিনের কর্মকাণ্ডে আল্লাহ কোথায়, নবী কোথায়, সেজদা কোথায়, নামাজ কোথায়, পাক নাফাক কোথায়, হালাল হারাম কোথায়, চুল, চেহারা, লিবাস, পোশাক, আচরণ, শরীর সব জঙ্গলি।
হাইওয়ানের মতো। অধিকাংশই মনে করে যে বাস্তবিক অর্থে আমি যদি আফ্রিকার জঙ্গলে কিংবা সুন্দরবনে থাকতে পারতাম ভালো হতো। এজন্য ভাইয়া, যৌবনকাল, শিশুকাল, কিশোর জীবন আমরাও পার করে আসছি। আমাদেরও মনে আছে, আজ থেকে 30 বছর আগে আমরা বাচ্চা ছিলাম, 15 বছরের ছিলাম। ছোটবেলার স্মৃতি আমাদেরও মনে আছে। প্রাইমারি স্কুলে পড়ছি, মক্তবে পড়ছি। আমার সেই ছোটবেলার মক্তবের হুজুর, যার কোলে বৈশা আমি প্রথম আলিফ বা তাসা পড়ছি কায়দা, একেবারে জীবনের প্রথম মক্তবের হুজুর, আমার সেই হুজুর এখনো বাইচা আছে আলহামদুলিল্লাহ। আমি প্রতি মাসে ওনার খবর রাখি। আমার সাধ্যমতো কিছুটা হলেও সহযোগিতা করি, খোঁজ খবর রাখি। ওনার সাথে আমার নিয়মিত যোগাযোগ আছে। এই ছোটবেলার প্রথম উস্তাদের সাথে, মক্তবের হুজুরের সাথে। হাফেজ মুজিবুর রহমান আমার উস্তাদের নাম। আমার বাবার মসজিদের মুয়াজ্জিন ছিলেন। তাইলে আমাদেরও মনে আছে ছোটবেলার কথা। কিন্তু এই পরিমাণ গাফেল, এই পরিমাণ দুষ্ট, একসাথে এলাকাকে এলাকা, এত বেশি ছেলে পেলে বেনামাজি, চরিত্রহীন, এবং এত বেশি কাফের মুশরিকদের অনুসরণকারী একত্রে একসাথে ছিল না। এমনটা ছিল না আব্বা। এই সর্বোচ্চ 20 বছর আগে এমন ছিল। হঠাৎ করে রাতারাতি এই 5-10 বছরের ব্যবধানে সংখ্যাগরিষ্ঠ মুসলিম কিশোর যুবক ছেলের জিন্দেগি বদলায় গেছে। কোনোভাবেই এরা বাবা মা, বংশ, পরিবার, সমাজ, দেশ, ধর্ম, কোরআন, সুন্নাহ, ঈমান, ইসলাম, আল্লাহ, রসুল কোনো কিছুর সাথে সম্পর্ক রাখতে এখনকার প্রজন্ম অধিকাংশই রাজি না। চুল থেকে পায়ের নখ সে প্রমাণ করবে যে আমি মূলত, কে জানি আমার কি কারণে মুসলমানের বংশ বলে দিই কেন, আমি মূলত পছন্দ করি চুল থেকে পায়ের নখ পর্যন্ত বেঈমান। আমার সারাদিনকার কর্মকাণ্ড কাফের, মুশরিক, বেঈমান, ইহুদি, খ্রিস্টান আমাকে যেভাবে সাজাইয়া দেয় ফেসবুকে, ইউটিউবে, ওই বেঈমানরা, আমি তাদের মতোই চলতে পছন্দ করি, আরাম বোধ করি। একটা প্যান্ট টাইনা নিচের দিকেও নামাইতে পারে না, উপরের দিকেও উঠাইতে পারে না, সোজা হইয়া দাঁড়াইতেও পারে না, কদ্দুর আরামে বসতেও পারে না, পেশাবও করতে পারে না, কিছুই পারে না। মানে এতটাই কষ্ট হয়, এরপরও এই হাইওয়ান এটা বদলায় না। আরে বেউকুফ, তো তোর কষ্ট হইতেছে, এটা এত সিপা প্যান্ট না, ফ্যাশনের জন্য, বেঈমানের অনুসরণের জন্য সে নিজের শরীরের কষ্ট দিচ্ছে, কোনোভাবেই আরাম পাইতেছে না। আমি কত দেখছি এটার, মানে টাইম না, এটা নিজেই উঠে না, এটা এদিকেও টানে না, এটা বসতেও পারে না, মানে একটা অস্খস করে কেবল, কি করবে এখন। অথচ এরপরেও এটা পড়তেছে কেন? কারণ সিদ্ধান্ত হলো দুশ্মনের অনুসরণ। এই জন্য বললাম, দিন দিন এই তাপমাত্রা লক্ষণীয় হারে বেড়ে যাচ্ছে, গরমের মাত্রা বেড়ে যাচ্ছে, আবহাওয়ার ভারসাম্যতা নষ্ট হয়ে যাচ্ছে। 6 ঋতুর বাংলাদেশ এখন আর নাই। 6 ঋতুর বাংলাদেশ কি এখন আর নাই বাবা। বইয়ের পাতায় আছে, বইয়ের পাতায় কি আছে, কিন্তু বাস্তবতা হলো, বাস্তবতার আবহাওয়া নাই। এই জন্য বললাম, দয়া করে আমাদের গুনাহ, আমাদের মাত্রাতিরিক্ত পাপ আমাদের উপরে, আখেরাত তো আছেই, আমাদের দুনিয়াও ধীরে ধীরে সংকীর্ণ, পেরেশানি, মুসিবতে ফেলে দিই, মুসিবতে ফেলে। মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, তোমাদের উপরে যত মুসিবত আসে সব তোমাদের হাতের কামাল, সব তোমাদের হাতের কামাল। আমি আরো দেখাই,
আল্লাহ তাআলা বলেন, আফা আমিনা আহলুল কুরা আন ইয়াতিয়াহুম বাসুনা বায়াতাও ওয়া হুম নাঈমুন। আল্লাহ তাআলা বলেন, আমার নাফরমান বান্দা, তোমরা আমার যে পরিমাণ নাফরমানি করছো, এই পরিমাণ নাফরমানি করে কেমনে ঘুমাচ্ছ? তোমরা কি এই কথা ভয় পাচ্ছ না যে আমি চাইলে ঘুমন্ত অবস্থায় আমার আযাব দিয়ে ধ্বংস করে দিতে পারি? এরপর আল্লাহ বলতেছেন, আওয়া আমিনা আহলুল আন ইয়াতিয়াহুম বাসুনা ওয়াহান ওয়া হুম ইয়ালআবুন। আল্লাহ তাআলা বলছেন, আমার বান্দারা কি ভয় পাচ্ছে না? আমি তো চাইলে দিনের আলোতে খেলাধুলা এবং তামাশারত অবস্থায় আমার আযাব, আমার মুসিবত, আমার গজব দিয়ে ধ্বংস করে দিতে পারি, ধ্বংস করে দিতে পারি। যেই মেক্সিকোতে বিশ্বকাপ ফুটবলের একাংশ হয়েছে, সেই মেক্সিকোতে ভূমিকম্প হয়েছে। হ্যাঁ, যেই মেক্সিকোতে ফুটবল বিশ্বকাপের একাংশ হয়েছে, সেই বিশ্বকাপ সেই মেক্সিকোতে শিক্ষকরা আন্দোলন করতে গিয়ে অসংখ্য মানুষ হতাহত হয়েছে। অর্থাৎ স্বার্থপর এই পৃথিবী, এত নিকৃষ্ট মানসিকতা এখন যে একদিকে উল্লাস, একদিকে লাশ। তবুও লাশের মিছিল হোক, তারপরও নাচ বন্ধ না হোক, উল্লাস বন্ধ। এমন মার্কেট আছে, এমন ভবন আছে, আমি দেখছি যে ভবনের একাংশে হসপিটাল, একাংশে শপিং সেন্টার। ওইখানে কেউ কাঁদে, ওই সিঁড়ি দিয়ে যারা ওঠে, আর এই সিঁড়ি দিয়ে যারা ওঠে তারা ফুর্তি করে। এই হলো আধুনিক দুনিয়া। হসপিটাল, হসপিটাল, রুগীর অপারেশন হইতেছে, রুগীর স্বজনরা, রুগীর পরিবারের লোকেরা রিসিপশনের মধ্যে রঙিন টেলিভিশনে নাচ গান দেখতেছে। কল্পনা করেন তো, রুগীর আগামী সোমবারে অপারেশন, কেবিন দিছে রুগীর হসপিটালে, মনে করেন কেবিন, কেবিনের মধ্যে রুগী বসে বসে রিমোট দিয়া রঙিন টেলিভিশনে নাটক, সিনেমা, খবর, নাচ গান দেখতেছে। ওনার সোমবারে অপারেশন, মঙ্গলবারে অপারেশন, ওনারে কেবিন দিছে যে আপনি নাচ গান দেখতে থাকেন, নির্দিষ্ট সময়ে আপনাকে অপারেশন করা। তার মানে আপনি বিপদের মুহূর্তেও, রোগের মুহূর্তেও আল্লাহকে যেন মনে করতে না পারেন, এর জন্য আপনার রিসিপশনও ব্যবস্থা রাখছে। আপনার টেনশন করবেন না। আপনার পরিবারের যারা, তারাও রিসিপশনে নাটক দেখতেছে, আপনার জন্য কেবিনে কি আছে? টেলিভিশনের ব্যবস্থা আছে। নাইলে আপনাদের বিবেক কি বলে? একটা ছেলে বলো ভাই, একজন হসপিটালের রুগী, তার সাথে টেলিভিশনটা মানানসই? বুঝেন নাই আমার কথাটা? সূক্ষ্মভাবে চিন্তা করে দেখেন। এইখানে আল্লাহ তাআলা এই কথাটা বলছে, এখানে আছে এই কথা, ওয়ালা ইন আযাকনাল ইনসানা মিন্না রাহমাতান সুম্মা নাযা'না মিনহু ইন্নাহু লায়াউসুন কাফুর। আমার বান্দাকে যদি অনেক দিনের সুখের পরে আমি যদি কিছুটা দুঃখ দেই, তো নাফরমান বান্দা হতাশ হয়ে যায়, আমি আল্লাহকে ভুলে যাই। আবার যদি ওয়ালা ইন আযাকনাহু না'মা বা'দা দাররা মাসাতহু লায়াকুলান্না যাহাবাস সাইয়্যাতু আন্নী ইন্নাহু লাফারিহুন ফাখুর। আল্লাহ বলেন, আমার বেঈমান বান্দা, আমার নাফরমান বান্দা আবার যখন দুঃখ, মুসিবত, বিপদের পরে আমি আবার সুখ ফিরাইয়া দেই, তো এবার বলে একটু পেরেশানিতে আসিলাম, যায় ঝামেলা ছিলাম, একটু দৌড়াদৌড়িতে আসিলাম, এগুলো এখন সব কাইটা গেছে, আবার আগের মতো উল্লাস, আগের মতো অহংকারে লিপ্ত হয়। আল্লাহ বলেন, হায় নাফরমান, না দুঃখেও তুমি এত বড় শক্ত বেঈমান, দুঃখেও আমি তার মুখ দিয়ে আমার নাম বাহির করতে পারলাম না, সুখেও পারলাম, সুখেও পারলাম না, সুখেও পারলাম, একটা সেজদা দেওয়াইতে পারলাম না তার। 3 দিন জ্বরে কাতরাইতেছে, কিন্তু সেজদা দিবেন। দুঃখেও তারে আমি মাথা নোয়াইতে পারলাম না, সুখেও আমি আল্লাহর কথা মনে করাইতে পারলাম না।
বলো ভাই। এজন্য তোমরা যে কয়জন ছেলে বসছো, মাওলানা রুহুল আমিন ও আমার ছাত্র, মহব্বতের ছাত্র, সে এখানে জুমা পড়ায়, আমার কাছে বলছেন, আমি এই জন্য আসছি। আলহামদুলিল্লাহ, আমার মনে হয় বিগত 10 বছরের মধ্যে বাংলাদেশের সবচেয়ে সুন্দর রাস্তা দিয়া আল্লাহ পাক আসার তৌফিক দিছে। এতটাই ভিতরে দিয়া যে পায়ে হাঁটতে আসাটাও রিস্ক, গাড়ি আর মোটরসাইকেল তো পরের কথা। আমার জীবনেও আমি মনে এরকম রাস্তা দেখছি না। আল্লাহ পাক আপনার করে কি পরিমাণ ধৈর্য দিছে, কেমনে আপনারা এই রাস্তা দিয়ে চলতেছেন। আপনারা আমার মনে এই ধৈর্যের কারণে অনেক গুনাহ মাফ হয়ে যাবে। কি কসরুল আমিন, আমার তো মনে হয়। হায় হায় হায়, আপনারা এটা কেমনে, আপনাকে এই রাস্তা তো আপনারা না খাইয়া রাস্তা বানানো দরকার। এই বর্তমান পৃথিবীতে এই সময়ে কালে আইসা এরকম বাঁকা বুকা রাস্তা, এত ভাঙ্গা কিচ্ছু নাই। আল্লাহ আপনাদেরকে মাফ করে দেন। চলেন ভাই, তাইলে প্রথম কথা আমরা এটা বলতেছিলাম যে দোস্ত ছেলেরা, বাবা মনে করাইলাম, মাওলানা বলতেছিল 2 জিনিস। আজকে আমরা 2 জিনিসে লিপ্ত হয়ে আছি। এক হলো হুব্বুদ দুনিয়া, 2 হলো কারাহিয়াতুল মউত। নবীজি বলছে আমার শেষ জামানার উম্মতের বরবাদি আসবে এই 2টা কারণ। আমার উম্মত সংখ্যায় বেশি হবে, সংখ্যায় হবে 250 কোটি, কিন্তু ঢেউয়ের মুখে যেরকম খড়কুটা ভাইসা যায়, আমার উম্মত এভাবে ভেসে যাবে। নবীজি বলছে দস্তরখানের মধ্যে মানুষ যেমন মেহমান খাবারের জন্য পরিচিত জনদেরকে ডাকাডাকি করে, ভাই আসেন আমার পাশে বসেন, আল্লাহ নবী বলেন বেঈমানরা আমার উম্মতকে হত্যা করার জন্য এইভাবে একে অপরকে শেষ জামানায় ডাকাডাকি করবে, ডাকাডাকি করে আমার উম্মতকে, আমার ইমানদার উম্মতকে হত্যা করবে। এটাই হাদিস, এইটাই সে বলছে, লম্বা হাদিস। আগের পুরো অংশ বলছো কিনা? হ্যাঁ পুরা বলছে নিশ্চয়ই। আমি তাই শেষের 2 শব্দ শুনছি। হ্যাঁ নবীজি বলছে ডাকাডাকি করে মারবে। আজ আমাদেরকে ইহুদিও মারে, খ্রিস্টানরাও মারে, হিন্দুও মারে, বৌদ্ধরাও মারে। রোহিঙ্গা মুসলমানদেরকে মারছে যারা, তারা বৌদ্ধ। ভারতে, পশ্চিমবঙ্গে, কাশ্মীরে, ভারতের সর্বত্র যে মুসলমানদেরকে প্রতিনিয়ত মারছে, হিন্দুরা মারছে। হিন্দুরা, ফিলিস্তিনের মজলুম মুসলমানকে যারা মারছে ওরা ইহুদি, ওরা ইহুদি। ইরাকে, মধ্যপ্রাচ্যে হাজারো মুসলমানকে মারছে আমেরিকার বেঈমান, খ্রিস্টান বেঈমানরা। তাহলে আজ আমাদেরকে ইহুদিও মারে, খ্রিস্টানরাও মারে, হিন্দুরাও মারে। সংখ্যালঘু একটা জাতি বৌদ্ধ, এই পৃথিবীতে বৌদ্ধ অল্প, এরাও আমাদেরকে মারছে। বৌদ্ধ কোনোভাবেই আমাদের সমপরিমাণ না, আমরা 250 কোটি, ওরা একদমই। ইহুদি সারা পৃথিবীতে, ইহুদি সারা পৃথিবী মিলাইয়া 3 কোটি হবে না, 3 কোটি। ইসরায়েলে ইহুদি মাত্র 1 কোটির চাইতে নিচে, 97 লাখ। বুঝিনি ভাই? আমাদের ঢাকা শহরে বসবাস করে 3 কোটি মানুষ, আর ইসরায়েল একটি দেশ, এই যারা গাজা ফিলিস্তিনের মুসলমানদেরকে প্রতিদিন মারছে, এদের মোট জনসংখ্যাই হলো 1 কোটির নিচে। আমাদের দেশের রোডে গাড়েও দাঁড়ায় থাকে কোটি কোটি মানুষ। আজকে তোমরা ছেলেরা বাবা ধীরে ধীরে কঠিন বাস্তবতার পৃথিবীতে তোমরাই বসবাস করতে হবে। একসাথে তো আর সবাই মরে যেত না। কষ্টের পৃথিবীতে, বিপদের পৃথিবীতে তোমরা বাঁচতে হবে। মনে রাখ, এই সুখ শেষ হবে, এই ফুর্তি শেষ হবে, এই রং তামাশা শেষ হবে। এই কয়েকদিনের মধ্যেই বিশ্বকাপ খেলা শেষ হয়ে যাবে। যেটাই হোক, জয়, যেই জিতুক আর যেই হারুক,
এটা শেষ হয়ে যাবে। কিন্তু বাম কাঁধে যেই গুনাহগুলো জমতেছে এগুলো মুছবে কেমন? বাম কাঁধে যে গুনাহ জমছে সেটা মুছবে কেমনে ভাই? গতকালকে আমি হবিগঞ্জ থেকে মাহফিল করে রাত্রে আসতেছিলাম, রাতের 1টা বাজে বা 1:30 বাজে খুব সম্ভব, এরকম হবে টাইম। দেখছি রাস্তার পাশে বড় টেলিভিশনে শত শত মানুষ খেলা দেখতেছে। রাত 2টা বাজে 1টা বাজে, যাদের চোখের ঘুম নাই, এই বেঈমান এই নাফরমানগুলো খোদার 365 দিনে আল্লাহর একটি বছরে এই নাফরমানদেরকে মসজিদের মুয়াজ্জিন কোনোদিন ফজরের নামাজের জন্য ডাইকা উঠাইতে পারে না। এরা সেই নাফরমান, যে নাফরমানের চোখে আজ রাত 2টায় ঘুম, ভোর 4টায় যেই নিকৃষ্ট নাফরমান অসভ্য খেলা দেখতেছে, এদেরকে কোনোদিন মসজিদের মুয়াজ্জিন শত ডাইকাও উঠাইতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের দিন বলবেন, উম্মত 365 দিনে আমার মসজিদের মুয়াজ্জিন তোমার একদিনও ফজরের নামাজের ভোরে জাগাইতে পারে নাই, আর রাত 4টা বাজে বেঈমান রেফারি বাঁশির ফু দিয়া ফুটবল খেলার জন্য, তাও কোনো মাঠে না, স্টেডিয়ামেও না, গ্যালারিতেও না, হাজার হাজার মাইল দূরের, কোথায় আমেরিকা, কোথায় কানাডা, কোথায় মেক্সিকো, হাজার হাজার মাইল দূরে, সেখান থেকে শুধুমাত্র টেলিভিশনে সম্প্রচার হচ্ছে, সেই খেলার সামনে বেঈমান তোমারে রাত 4টা বাজে উঠাইতে পারলো, আর মসজিদের মুয়াজ্জিন বুঝি তোমারে 365 দিনের একটা বছরে একদিনও উঠাইতে পারলো না। আজ কোন লজ্জায় বেঈমান আমার কাছে সুপারিশের জন্য আসলে কেন? মনে রাখিস নাফরমান, হয়তো নবী রাগ করলে বলবে, ফেরেশতারে ধাক্কা দিয়া, গলা ধাক্কা দিয়া বের করে দে, দে লাত্তি দে, বল তার ব্রাজিলের আব্বার কাছ থেকে আজকে হাসরের ময়দানে কিছু নিতে, যা তোর আর্জেন্টিনার বাফের কাছে যা। ছি 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 বেটা, যাদের চরিত্র নাই, আখলাক নাই, আখলাক নাই, যাদের কাছে হালাল হারাম নাই, যাদের কাছে যৌনতা ভাত তরকারির চাইতে সহজ, ভাতের ব্যবস্থা করা, খাবারের ব্যবস্থা করা যাদের কাছে কঠিন, কিন্তু যৌনতা, লজ্জাস্থানের চাহিদা, জিনা, বেবিচার, নর্তকী নারীর সাথে অবৈধ হারাম কাজ যাদের কাছে এর চাইতে সহজ, তারাই ইউরোপ, তারাই বর্তমান সভ্য পৃথিবীর দাবিদার, আধুনিকতার দাবিদার। আধুনিকতা মানে হলো যাদের কাছে খাবারের ব্যবস্থা করা কঠিন, কিন্তু নারী, জিনা, বেবিচারের ব্যবস্থাপনা কঠিন, সহজ, এটা খুব সহজ। এরই নাম ইউরোপ, এরই নাম ইউরোপ, যেখানে ভাত মাছের চাইতে নারী সস্তা, জিনা বেবিচার সস্তা। হ্যাঁ হ্যাঁ, আমরা বুঝি বাবা, আমরা জানি। এজন্য চলো ভাই, বাবা আপনাদেরকেও বলি, আপনারা আপনাদের ছেলেদেরকে যেদূর পারলে বুঝায়, সন্তান এবং স্ত্রী ছেলে মেয়ের ব্যাপারে যারা গাফেল, আপনি মনে রাখেন দুনিয়া যদিও পার হবে, আখেরাত কিন্তু পার হবে না। প্রত্যেকে, আর পৃথিবীর কারো ব্যাপারে কোনো যদি জবাবদিহি করতে নাও হয়, নিজের স্ত্রী ছেলে মেয়ের ঈমান, আমল, আখেরাত, ইবাদত, বন্দিগি, নামাজ, রোজার ব্যাপারে আপনাকে কিন্তু জবাবদিহি করতে হবে। প্রত্যেকে মনে রাখতে হবে, ব্যক্তি এবং পরিবার এটুকুর ব্যাপারে আপনি জিম্মাদার। ব্যক্তি এবং পরিবার বলেন না কি, এ কমপক্ষে এর দূর
আপনি বাদ দিতে পারতেন। আপনাকে আর কিছুর হিসাব দিতে না হইলেও আপনার বউটার হিসাব আপনার দিত, আপনার ছেলে আপনার মেয়ে এর দূরের হিসাব আপনাকে দিতে হবে। আপনি বাইচা থাকতে এই সন্তান একদিনও নামাজ না পড়ে টিকলো কেন? আপনার ঘরে থাকলো কেন? আপনার ঘরে থাকলো কেন? 20 বছরের স্ত্রী বেপর্দা, তুমি স্বামী কেমনে থাকলো বলে? কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা লূত আলাইহিস সালামকে বলছে, এই সূরাতেও আছে, একজন নবী লূত আলাইহিস সালাম আল্লাহর আযাব যখন ওই জাতির উপরে ওনার কওমের উপরে দিচ্ছিল, আল্লাহ তাআলা বলছেন, লূত রাতের ভোরবেলা ফজরের আগ মুহূর্তে তোমার অনুসারী ঈমানদারদেরকে সাথে নিয়ে তুমি তোমার পরিবারের মধ্যে যারা ঈমানদার তাদেরকে নিয়ে ভোর হওয়ার আগে আগে এলাকা ছেড়ে দিবা, আমি ভোর হওয়ার মুহূর্তেই আযাব দিয়ে এই জাতি ধ্বংস করে দেব। তো ওইখানে আছে কোরআনে আল্লাহ বলছে, ইল্লাম রাআতাক, লূত মনে রাখবা রাত্রি শেষে যখন রওনা দিবা তখন তোমার স্ত্রীকে সাথে নিবা না। এই মহিলা নাফরমান বেঈমান, আমি জানি সে তোমার একদিনও তোমার কথা, আমি আল্লাহর কথা মানে নাই, এই বেঈমান নারীকে থুইয়া যাইবা। কানাত মিনাল গাবিরিন, যাদেরকে আমি আল্লাহ আযাব দিয়ে ধ্বংস করব তোমার স্ত্রী তাদেরই অন্তর্ভুক্ত, তারাও শেষ করে দেব, তাকেও শেষ করে দেব। এটা কোরআন শরীফের আয়াত। আবার এর বিপরীতে দেখেন আল্লাহ তাআলা বলছেন, এটা শোনো, গোটা পৃথিবীর ঈমানদার, সারা পৃথিবীতে যত মুমিন পুরুষ হোক নারী হোক, সারা পৃথিবীর যুগ যুগ ধরে ইসরাফিলের ফু পর্যন্ত পৃথিবীর সমস্ত ঈমানদারের জন্য আল্লাহ বলছে, যদি ঈমান শিখতে চাও, যদি আল্লাহর ভালোবাসা শিখতে চাও, যদি আখিরাত বুঝতে চাও, তাহলে একটা উদাহরণ আল্লাহ বলেন আমি তোমাদেরকে দিচ্ছি, সেই উদাহরণ স্মরণ রাখো। আল্লাহ তাআলা বলেন, ঈমানের জন্য, আল্লাহর ভালোবাসার জন্য আমি আল্লাহ পুরুষ হোক নারী হোক সমস্ত মুমিনের জন্য একটা উদাহরণ দিলাম। ওয়া দারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন। এই লিল্লাযীনা আমানুর মধ্যে পুরুষও নারীও, শুধু নারীর জন্য না, এটা দারাবা। আল্লাহ বলেন ঈমানদার পুরুষ কিংবা ঈমানদার নারীদের জন্য কিয়ামত পর্যন্ত ঈমান কেমনে হেফাজত করতে হয়, আল্লাহর ভালোবাসা কেমনে দেখাইতে হয়, এটার জন্য আমি ফেরাউনের স্ত্রী আসিয়ার উদাহরণ পৃথিবী তোমাদের সামনে রাখলাম। এক নারী যার স্বামী ছিল বাদশাহ, যার স্বামী ছিল সবচেয়ে বেশি সম্পদের ভান্ডারের মালিক, যার স্বামীর রাজপ্রাসাদ ছিল লক্ষের চাইতে বেশি, 1 লক্ষের চাইতে বেশি দাস দাসী ছিল ফেরাউনের স্ত্রী। একজন না, একজন না, লাখের চাইতে বেশি। এত বড় রাজপ্রাসাদ, যার দাস দাসী ছিল লক্ষের চাইতে বেশি। এসেই আসিয়া, যার টনে টনে, মনে মনে না, টনে টনে ছিল স্বর্ণ রৌপ্য হীরা মণি মুক্তা জহরত, যার স্বামী ফেরাউন 1 সেকেন্ডের জন্য এই আসিয়ার নারাজি কামনা করতো না, এতটাই ভালোবাসতো যে আসিয়া 1 সেকেন্ড রাগ করুক 1 মিনিটের জন্য, ফেরাউন এটা চাইতো না। ফেরাউন এটা স্পষ্ট বুঝছে যে বাক্সটা নদীর মধ্যে ভিড়া আসছে, বাক্সটার ভিতরে যে ছোট বাচ্চাটা, এটা ফেরাউন এবং ফেরাউনের স্ত্রীর সামনে যখন খুলছে, তাফসীরের মধ্যে আছে ফেরাউন প্রথম নজরে এটা বুঝছে এটাই বনি ইসরাইলের বাচ্চা। যেই বাচ্চাকে ভয় পাইয়া ফেরাউন কম হাজার হাজার বাচ্চা বনি ইসরাইল জবাই করে ফেলছে। মানে একজন জ্যোতিষী বলছে ফেরাউন রে যে বনি ইসরাইলের বংশে একটা ছেলে জন্ম নিবে, যেই ছেলে আপনার রাজত্ব খাইয়া ফেলবে, আপনারে নামা রাজত্ব থেকে বিতাড়িত করবে। এইটা শোনার পর থেকে ফেরাউন বনি ইসরাইলের চতুর্দিকে এই পরিমাণ পাহারাদারি বাহিনী লাগাইছে যে বনি ইসরাইলে কোনো নারীর ছেলে জন্ম নিতেই তার জবাই করে দিত।
ইউযাব্বিহুনা আবনাআহুম, সরাসরি কোরআনের আয়াত, ইউযাব্বিহুনা, জবাই করে দিত। তো এই বাচ্চাটা দেখেই ফেরাউনের বংশ তো কিপ্তি মানুষ, চেহারা দেখলে আন্দাজ করে এটা বাংলাদেশি মানুষ, এটা সৌদি মানুষ। বুঝেন নাই কথাটা? ফেরাউন এই বাচ্চাটা দেখেই বুঝছে এটা বনি ইসরায়েলের বাচ্চা। কিন্তু স্ত্রী প্রথম মিনিট থেকে বলছে আমি এটাকে হত্যা করতে দেব না, আমি এটা পালমু, আমি এটা রাখবো। ফেরাউন বলছে আচ্ছা ঠিক আছে, তুমি বলছো তো ঠিক আছে। বলছে আমি এটা রাজপ্রাসাদে নিব, আচ্ছা ঠিক আছে। বলছে এটাকে একজন মহিলা খুঁজা দেন, বলি ইসরায়েলের একজন মহিলা, আসলে আল্লাহর কুদরতে উনি মুসা নবীর মাই, ওই দুধ খাওয়াইবে। বলছে ঠিক আছে। মানে এক কথায় যা বলছে স্ত্রী সে তাই শুনছে, অথচ সে বুঝছে এটা যে এটা এই বাচ্চাটাই, কিন্তু কিছুই করার নাই। স্ত্রীর ভালোবাসায় পইরা সে এই বাচ্চাটাকে একটা টু শব্দ করে নাই, একটা ফুলের আঁচড়ও দেয় নাই মুসা নবীর গায়ে। অথচ এই বাচ্চারে ঠেকানোর জন্য বহু বাচ্চা কি করে ফেলছে, জবাই করে ফেলছে। তাহলে যেই নারী তার স্বামী তাকে এত ভালোবাসতো, এত সম্পদ, এত প্রাচুর্য, কিন্তু এরপরেও যখন মুসা আলাইহিস সালামের কালেমা গ্রহণ করছে, আল্লাহকে গ্রহণ করছে, ঈমান আনছে, তখন ফেরাউন এই আসিয়াকে শাস্তি দিতে 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 তাফসীরের মধ্যে আছে সর্বশেষ আসিয়ার সারা শরীরের মধ্যে পেরেক মারছে, পেরেক সারা দে। ওয়া ফিরআউনা দিল আওতাদ, কোরআন শরীফে আছে। জিল আওতাদ মানে পেরেকওয়ালা। বিভিন্ন সন্ত্রাসী চাঁদাবাজের বিভিন্ন নাম থাকে, পিস্তল অমুক, রাইফেল অমুক, মানে এরকম মন্দ নাম। তো ফেরাউনের ব্যাপারে আল্লাহ কোরআনে বলছে ফেরাউন হলো পেরেক ফেরাউন, যে কারো উপরে চূড়ান্ত শাস্তি দিলে কি মারতো, পেরেক মারতো তার গায়ে, সারা শরীরে। এই সমস্ত শরীরে পেরেক মাইরা হযরতে আসিয়াকে বলছে এখনো সুযোগ আছে, ঈমান ছেড়ে দাও, আল্লাহকে ছেড়ে দাও। হযরতে আসিয়া বলছে ফেরাউন, পৃথিবী হাজার বার কোটি বার ছেড়ে দিলাম, বাদশাহী ছেড়ে দিলাম, রাজপ্রাসাদ ছেড়ে দিলাম, তোর মতো স্বামী ছেড়ে দিলাম, কিন্তু আল্লাহকে ছাড়া যায় না, ঈমান ছাড়া যায় না। যে কলিজায় আল্লাহর ভালোবাসা জমছে এটা ছাড়বো না। এই ঈমানের উদাহরণ, আল্লাহর ভালোবাসার উদাহরণ দিছে। দেখো পৃথিবী দেখো। সর্বশেষ ফেরাউন বলছে তার বাহিনীকে যে একটা বড় পাথর সরাসরি ফেরাউনের বুক বরাবর, আরে আসিয়ার বুক বরাবর ফেলাও, যাতে করে পিষা যায়। ঠিক ওই মুহূর্তে যখন পাথরটা ওনার বুকে ফেলবে বড়, তখন আসিয়া বলছে রব্বি বিনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ জান্নাতে আপনার সাথে আমার একটা ঘর বানায় দেন। আমি এমন একটা ঘরে জান্নাতে থাকতে চাই যেখানে বসলে, যেই ঘরে থাকলে 24 ঘন্টা আপনি মাওলার দিদার পাবো। আমি আপনার জন্য সব ছাড়ছি, জান্নাতে আমি আপনাকে 24 ঘন্টা দেখতে চাই, দেখতে চাই। আল্লাহ বলছে পৃথিবীবাসী শোনো, এক নারীর ঈমানের উদাহরণ দিলাম। পুরুষ তোমরাও তোমাদের ঈমানের পরীক্ষা করো, ওই নারীর মতো হইছে কিনা। নারীরাও পরীক্ষা করো, ওই নারীর মতো হইছে। নারী যদি উত্তম হয় তো সে গোটা পৃথিবীর মডেল হয়, আবার নারী যদি নিকৃষ্ট হয় সেও পৃথিবীর। ওয়াদারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহিন ওয়া ইমরাআতা লূত, আল্লাহ বলেন বেঈমান কাফেরদের জন্য আমি উদাহরণ দিলাম নারীকে, নূহের স্ত্রী এবং লূতের স্ত্রী। আল্লাহ বলেন দুইজন নবীর ঘরের স্ত্রী হইয়া, নবীর বিবি হইয়া আমি আল্লাহর নাফরমানি করছে, আমি নবীর হওয়ার পরেও ওর বিবিকে বাঁচাই নাই, দোনোটাকেই আমি আল্লাহ আযাব দিয়া ধ্বংস করেছি। এই জন্য নূহ আলাইহিস সালামের বউও পানিতে ডুবছে, লূত আলাইহিস সালামের বউও আল্লাহর গজবে জমিন উল্টাইছে, আর পরেও আল্লাহ দাফন করে দিয়েছে। কি আশ্চর্য কথা! এই জন্য বুঝাইছে, আমি অনেক সময় বলছি, এটা বলি, নারী যদি নষ্ট হয় একটা দেশ শেষ।
একটা সমাজ শেষ, একটা পরিবার শেষ। আবার যদি নারী ভালো হয় তাইলে একটা পরিবার, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত, আল্লাহ বলেন আমি আল্লাহ ওয়াদা দিলাম পবিত্র নেককার নামাজি সেজদাওয়ালা পর্দানশীল নারীর বরকতে আমি আল্লাহ তোমাদের সমস্ত পুরুষদের ঘর আল্লাহ বলছেন আমি পবিত্র করে দেব, পবিত্র করে। হ্যাঁ, আজকেও এক ছেলে ডিগ্রি পাস করছে, বিয়ে শাদী করার জন্য পরিবারে চাচ্ছে, আমার কাছে দোয়া চাইতেছে, হুজুর একটা ভালো মেয়ে, নেককার মেয়ে যেন আল্লাহ মিলায়, দোয়া করুন। এই জন্য আমি তো সবসময় বলি, বাবা মোবাইলের নর্তকী উলঙ্গ নারী আর রাস্তার বেহায়া নারী এমন একটা চাইয়া ঘরে আনো তো বুঝবা হারাম নারী, চরিত্রহীন নারী, বেহায়া নারী যদি কোনোদিন দুর্ভাগ্যক্রমে কারো বউ হিসাবে জোটে, চরিত্রহীন মেয়ে, মনে রাখো আব্বা, কষ্ট কাকে বলে, দুঃখ কাকে বলে, জাহান্নামের আযাব কাকে বলে। তো দুনিয়াতে তুমি প্রতিদিন পুড়ে মরবা, প্রতিদিন আগুনে পুড়বা, মনে রাখো। হ্যাঁ হ্যাঁ, যার কপালে খারাপ নারী জোটে, অসৎ নারী জোটে যার কপালে, তার জীবন শেষ, তার জীবন শেষ, তার দুনিয়াই জাহান্নাম, পরে আর জাহান্নাম লাগবে না, এখানেই শেষ। এই জন্য আমরা আপনাদের কাছে বললাম, আমাদের গুনাহ, আমাদের পাপ আমাদেরকে কষ্ট দিবে, আমাদের নাফরমানি আমাদেরকে কষ্ট দিবে। বাবা আমরা যদি ধারাবাহিকভাবে চেষ্টা না করি, এই যে ইসলাহি মাহফিল, এই আপনাদেরকে আমি এটা বলতে চাই, এই সূরার মধ্যে আছে আল্লাহ তাআলা বলছেন ওমা কানা রাব্বুকা লিইউহলিকাল কুরা বিযুলমিন ওয়া আহলুহা মুসলিহুন। কোন জনপদে যদি ইসলাহ মানে কোন জনগোষ্ঠীর মধ্যে, কোন সমাজের মধ্যে যদি ইসলাহের কাজ চলে, অর্থাৎ কিছু না কিছু মানুষ যদি চেষ্টা করে গুনাহ থেকে, নাফরমানির থেকে, পাপ থেকে ফিরাইবার, এটা যদি চালু থাকে, আল্লাহ বলেন বন্ধু তাইলে আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি আল্লাহ ওয়াদা দিলাম যত পাপই হোক আমি আল্লাহ ওই জাতিকে, ওই এলাকাকে চূড়ান্তভাবে আযাব দিয়ে ধ্বংস করব। যে কমপক্ষে আমার কিছু বান্দা চেষ্টা তো করতেছে, অহুম মুসলিহুন, ইসলাহ। এই জন্য আমরা যেই কোনো সুযোগ পাইলে, জোহরের পরে, বিশ্বাস করেন ফজরের পরে, আসরের পরে বলতে থাকি, যখন সুযোগ পাই, যখন কালকে শেষ বয়ানের সময় ওই বানিয়াচং হবিগঞ্জ অজরে বৃষ্টি পড়তেছে, তখনও কিছুক্ষণ কথা বলছি। আবার বৃষ্টির পরে কিছু লোক ভিতরে ঢুকছে এক ঘরে, বলছি চলো ভাই এই ঘরে মাইক ছাড়া কিছুক্ষণ বলি। তো মাইক ছাড়াই কতক্ষণ ওয়াজ করছে। মাকসাদ হইল শুধু নিচে নিচে, আমার জুতা নিচে, বাইজিদ নিচে। তো এই অর্থ হইল ভাই শুধু টাকা না, অর্থ হইল শুধু দুনিয়া না, অর্থ হইল কোনো না কোনো ভাবে আল্লাহর একটা ওয়াদা। কোরআন শরীফে আছে, এখানে আল্লাহ তাআলা বলেন পূর্ববর্তী জাতি যখন কোনো এলাকা ধ্বংস করে দিছি, তখন দিছি যখন অল্প কিছু মানুষও আর কাউরে কেউ গুনাহ থেকে ফিরায় না, কেউ কাউরে নেক কাজের দিকে ডাকে না, প্রত্যেকে প্রত্যেকের মতো আলাদা হয়ে যায়। খোদার কসম আব্বা, আল্লাহ রাখি না। আজকে দেখেন আপনার সংখ্যা গরিষ্ঠ বাপ সন্তানের ঈমান আমলের ব্যাপারে কোনো পাত্তা নেই, শুধু টাকাটা চেয়ে তার ছেলেটার কোনো চরিত্র নাই, আল্লাহ নাই, রাসূল নাই, নামাজ নাই, সেজদা নাই। নারী দেখতে দেখতে, উলঙ্গ ছবি দেখতে দেখতে এই হাইওয়ান, এই মানুষরূপী এই সন্তান নামের এই জানোয়ার জীবনটা শেষ করে ফেলছে। চেহারা ভিতরে ঢুকে গেছে, চোখ ভিতরে ঢুকে গেছে, চুল দেখলে বোঝা যায় বেঈমানের অনুসারী। কিন্তু এই নাফরমান বাপের কথা একটাই, তার চরিত্র থাকুক বা না থাকুক, আমার দরকার হলো তার থেকে পয়সা লন। অতএব দেশের একটা ফারি বিদেশ পাঠাইয়া ফারি, টাকার ব্যবস্থা করতে হবে। তারে দিয়ে আমার টাকা দরকার, তারে আমি বড় করছি টাকার লাগবে।
সম্পদ দরকার, আমার সম্পদ, আমার টাকা দরকার। অতএব চরিত্র থাকুক বা না থাকুক, বিদেশ যাবি নি কর, নামাজ পড়ুক বা না পড়ুক, টাকার দরকার। দোহানে বইবি নি, দেখো কথা কথা কাটসাট কর, সিদ্ধান্ত দে কোনটা করবি। কি দোয়ানে বইবি, না নিজে আলগা দোকান লইবি, নাকি ঘুষ দিয়া চাকরি লইবি, নাকি বিদেশ যাবি। আব্বা টাকার দরকার, একটা কিছু কর। বুঝেন নাই কথা? টাকার দরকার লাগলে 12 লাখ টাকা যদি সুদ ঘুষ দেওয়ান লাগে দিন। যদি তোর জমি বেচতে হয়, কিস্তি নিতে হয়, সুদ নিতে হয়, নিমু। আমার টাকা লাগবে, কারণ উনি জানে কষ্ট মষ্ট করিয়া এখন 6 লাখ টাকা সুদে নিলে ফুতে যদি 12 বছর টাকা দেয়, টাকা তো সুদ হয়ে যাবে। বুঝেন নাই কথা? আখেরাত আখেরাত দিয়ে আমি কিতা করি, আমার দুনিয়া চলে না। এই হলো শয়তানের কথা, ইবলিসের শিখানো কথা, যে দুনিয়া চলে না। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। নাইলে বাবা আপনারা বলেন, এই চাচারা বলেন, আপনাদের এই ছেলেগুলো নামাজ পড়বে কোন দিন? বলেন, আপনাদের ঘরে যদি ঘুমায় 6 জন, ফজরের নামাজ পড়ে কয়জন? তো ওরা কোন দিন নামাজ পড়বে? আপনাদের এক একজনের ঘরে যদি ঘুমায় রাত্রে 6 জন, 5 ওয়াক্ত নামাজ পড়ে কয়জন? আল্লাহর কোরআন পড়ে কয়জন? কোন দিন পড়বে? কোন দিন শিখবে? বলেন। যদি বলেন তাইলে যদি বলেন চেষ্টা করছি, কি চেষ্টা করছেন? চেষ্টা করে থামছেন কেন? দুনিয়া যে আমনে চেষ্টা করে করে বলে, আমি হুজুর দীর্ঘ 5 বছর দোকানদারি করে চাইছি, আমার সব প্রয়োজন পূরণ হয় না, অতএব এখন ছেড়ে দেন, এখন বন্ধ করে দেন। কই এখন দি বন্ধ করেন না। আপনি তো এটা বুঝেন যে দুনিয়া আমি মৃত্যু পর্যন্ত চেষ্টা করে যাইতে হবে, তো আখিরাত কেন 10 বারের পরে থেমে যান? 20 বারের পরে থেমে যাবেন কেন? 2 বছরের পরে থেমে যাবেন কেন? আপনারা থামার অনুমতি দিছে কে? যে হুজুর বহুত বলছি শোনে না, তো শোনে না দেখে এখন বন্ধ করে দিছেন। আমি আজকে 22 বছর আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া ওয়াজের এই ময়দানে 22 বছর, তা আমি 22 বছরের যত ওয়াজ করছি, যত জনের, সবাই তো জুনায়েদ বাগদাদি হয়ে গেছে নাকি? কথা বলে না? সবাই আব্দুল কাদের জিলানী হয়ে গেছে। তো আমি যদি বলি যে 22 বছর ধরে বলতেছি, কিন্তু সংখ্যাগরিষ্ঠ মানুষ এখনো আল্লাহমুখী হয় নাই, তো অতএব আর কইয়া লাভ কি? এটা নিয়ে কথা বলেন না কেন? এটা নিয়ে দায়িত্ব যে না আমি আর বলবো না, আমি বলছি মিয়া 22 বছর বলছি, এখন আমি কদ্দুর জিরাই, এবার আমি দোকানদারি করি, এবার আমি আমার ব্যক্তিগত সংসার গুছাই, এটা বললে হবে? অতএব এই শেষ কথা আপনাদের কাছে তো বুঝাইলাম। আমরা একজনও যদি বুঝেন,